নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দই পাবদা। বাঙালির পছন্দের মাছের তালিকায় পাবদা মাছ থাকে। এই রেসিপিটা খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খেতেও অনেক সুস্বাদু হয়। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, তাহলে মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। নুনটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আছে পাবদা মাছ। পাবদা মাছগুলো ভালো করে আমি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর একটু কাঁচা তেল সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। মাছগুলো এবার ভেজে নিচ্ছি। মাছগুলো আমি উল্টো পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, কিছুটা তেল আমি তুলে নিয়েছি। এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো, এখানে আছে পোস্ত আর সাদা সর্ষে বেটে নিয়েছি, আর লঙ্কা আছে, একটু লাল লাল কাঁচা লঙ্কা আছে, সেটা দিয়ে দিচ্ছি। অল্প করে মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষে বাটা আর পোস্ত বাটাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো, এখানে আছে কাজু বাদাম বাটা, 8খানা মতো কাজু বাদাম আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে একদম তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো, এখানে আছে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে টক দইটাকে আর একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। এই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার এর মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলোকে একটু ফুটিয়ে নেব, আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলটা অনেক ঘন হয়ে গেছে, উপর দিয়ে তেল ভাসছে। কড়াইটা একটু ঝাঁকিয়ে নিলাম, কারণ খুন্তি দিয়ে নাড়ানো যাচ্ছে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্লেটে পরিবেশন করে নেব। আপনারা যারা এখনও বাড়িতে দই পাবদা বানাননি, একবার এইভাবে রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর আজকের এই দই পাবদা রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।